তুমি বাসার কাছাকাছি আইসা ফোন দিয়ে বলতেছো নিচে নামতে, কি হারাই গেছো? বাসা হবে কেন, ইম্পর্টেন্ট কথা আছে দাঁড়া। এটা কে? ছি ভাইয়া, ছি, এত নিচে নামবা? তুমি মেয়ে নিয়ে আসছো, ছি, ছি। আমি তোমাকে কোনো হেল্প করতে হবে, সরি, মাপ চাই, কম করে দাও। এটা মেয়ে না, ওই মেয়ে, তোর ভাবি। কখন বলছো কখন? ওই তো 1 ঘন্টা আগে। তো তলে তলে যে এত দূর তুমি আগাইলা? এই আমাদের থেকে ক্রাশ খাইছে, তোকে বলছিলাম না? হ্যাঁ, তুমি বলছিলে যে তোমার উপর একটা মেয়ে ক্রাশ খাইছে, কিন্তু আমাকে মাফ করে দাও বাবা। তো আমি জানি আমি অনেক বড় একটা অন্যায় করছি বাবা, কিন্তু বিশ্বাস করো আমার কাছে প্রচন্ড ছিল না বাবা। বাবা, ভাইয়া ভাবিকে প্রচন্ড ভালোবাসে। ভাবির কথা কিন্তু ভাইয়া আমাকে আর মাকে বলছে। বাবা, আমি মা ভাইয়া তোমাকে কয়েকদিনের মধ্যেই বলতাম বাবা, কিন্তু কি হয়েছে জানো, মানে ভাবির ফ্যামিলি না খুব করে জেনে ফেলছে। ভাবির ফ্যামিলি খুব করে জেনে গিয়ে তো ভাবিকে খুব করে বিয়ে দিয়ে দিচ্ছে। আর ভাইয়া যখন জানতে পারছে বাবা, ভাইয়া তো পুরো পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে বাবা। তুমি বিশ্বাস করবে না কি থেকে কি করবে। তখন আমি ভাইয়াকে বলছি কি ভাইয়া তুমি এক কাজ করো, আমি পালাই নিয়ে আসো। ভাইয়া তো আমার উপরে রেগে রেগে ফায়ার হয়ে গেল যে না, বাবা এটা কোনোদিনই মেনে নিবে না। আর বাবা যেটা মেনে নিবে না সেই কাজ আমি কোনোদিন করতে পারি না। ভাইয়া নিজের প্রেম ভালোবাসা সবকিছু বিসর্জন দিয়ে দেবে।